Hey, good morning. Welcome to my vlogs. Welcome to my channel. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকে সকাল উঠে আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। কারণ উঠতে এমনিতে লেট হয়ে গেছিলো। তো দেরি না করে চলো আজকে ব্রেকফাস্টটা করে নিই। ঠিক আছে, ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে মটর দিয়ে আলু দিয়ে একটু ঘুগনির তরকারি। এটা খেয়ে আমি চলে যাবো এবার অফিসে, কারণ আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো অফিসে চলে এসেছি। অফিসে এসে আমার কিছু কাজ ছিল, আজকে অনেক অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার। ঠিক আছে, তো তার জন্য তাদের সঙ্গে ফোনে কথা বলে নিচ্ছিলাম। তো বেশিরভাগই জন সব ডেট পিছিয়ে দিয়েছে এবং বলছিল যে কালকে আসবে। তাই তাদের সাথে কথা বলছিলাম যে এইভাবে ডেট নিয়ে পিছিয়ে দেওয়া এগুলো ঠিক নয়। তাই বোঝাচ্ছিলাম যে ঠিক আছে, আপনি কালকে যেন ডেটটা মিস না করেন, কারণ আমাদের এটা সেলসের, আমি তো সেলসে থাকি, তো একটা চাপ থাকে উপর থেকে। তার জন্য প্রতিনিয়ত আমাদের টার্গেট পূরণের জন্য বিভিন্ন রকম কাজ করতে হয়। যারা সেলসে কাজ করে তারা এটা খুব ভালো করে আশা করছি বুঝতে পারে, যেটা সেলস পার্সন যখন কাজ করে তখন কতটা চাপ থাকে টার্গেট নিয়ে। তো এই সমস্ত কিছু নিয়ে আমি তার কাস্টমারের সঙ্গে ডিল করছিলাম। তারপরে আমি চলে গেলাম আমার রুমমেটের অফিসে। সাথে আমাদের দুজন ছিল, আমার রুমমেট দুজনের রুম ছিল। তো তারা বললো চলো ওখান থেকে ঘুরে আসি। তো তার একজন তো স্কুল মাস্টার, তো ওনার আজকে ছুটি ছিল যেহেতু 25 ডিসেম্বর ক্রিসমাস ছিল বলে। তো তাদের সঙ্গে চলে গেলাম তাদের সেই ওর অফিসে। তার অফিসটা করে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তার অফিসটা কীরকম, সে কোন অফিসে কাজ করে, তো সেখানে কী কী পাওয়া যায়। হ্যাঁ, তো এই যে চলে এসেছি। এটা নয়, আমি দেখাচ্ছি এখনই। এটা হচ্ছে এই যে দেখো, এই এবার আসছে, এটা হচ্ছে তার অফিস। এখানে তারা মানে দুজন থাকে। অনেক বড়টাই অফিস। এইগুলো যে দেখতে পাচ্ছ, এই দেখো, এই হচ্ছে আমার রুমমেট। এইগুলো হচ্ছে ট্র্যাক্টরের স্পেয়ার পার্টস, বিভিন্ন ধরনের ট্র্যাক্টরের ফাল থেকে আরম্ভ করে হুড, তারপরে গিয়ার বক্স, যাবতীয় কিছু, সমস্ত কিছু এখানে হোলসেলে পাওয়া যায়। এটা হচ্ছে হোলসেল একটা এর নাম হচ্ছে পোদ্দার ট্রেডিং কোম্পানি। এরা মাল ট্রেডিং করে বিক্রি করে। ট্রেডিং বলতে মানে এরা হচ্ছে কারখানা থেকে মাল নিয়ে এসে বিক্রি করে, এরা নিজেরা কিছু তৈরি করে না। বিভিন্ন রকম কোম্পানি যারা মাল তৈরি করে, যেমন শক্তিমান আছে, ঠিক আছে, যেমন মহেন্দ্রা ট্র্যাক্টর, ফের স্বরাজ, এইসব ট্র্যাক্টরের স্পেয়ার পার্টস তুমি এখান থেকেই পেয়ে যাবে। এটা এখান থেকে খুচরোও বিক্রি হয়। হ্যাঁ, তো এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে খুব ভালো মেনু ছিল। আলুর তরকারি ছিল, শাক ছিল, ডাল ছিল, আর ছিল কাতলা মাছ। তো লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লাঞ্চ হয়ে গেছে, অফিসে চলে এসেছিলাম। অফিসের পর থেকে রাতও হয়ে গেছিলো। ছুটি করে তারপর সবাই বলে চলো যে 25শে ডিসেম্বর যেহেতু, তাহলে একটু বিরিয়ানি খেয়ে আসি। তাই চলে গেছিলাম বিরিয়ানি খেতে। আমরা বিরিয়ানি খেতে গিয়েছিলাম রয়্যাল বিরিয়ানি হাউসে। ওখানে বিরিয়ানিটা খুব ভালো করে, খুব বেশি মশলাদার বিরিয়ানি হয় না যেহেতু, তো তার জন্য খেতে খুব ভালো লাগে। এর আগেও খেয়েছি দু একবার, খুব একটা বেশি খাইনি। দু একবার খেয়েছি, খেতে ভালো লাগে, তাই সেখানেই চলে গেছিলাম। অন্যবার তো আমরা বাড়িতে নিয়ে এসে খাই, কিন্তু এবার আমরা বললাম যে না, ওখানে গিয়েই খাবো। তার জন্য তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি। বেশি দূর না আমাদের রুম থেকে, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। অলরেডি অলমোস্ট চলে এসেছি, সামনে দূরে দেখা যাচ্ছে, দেখতে হবে একটু পরে। ওইটা হচ্ছে বিরিয়ানি শপ। অন্যদিন অত ভিড় থাকে না, তবে আজকে একটু 25শে ডিসেম্বর বলে বেশি ভিড় ছিল। হ্যাঁ, আর আমরা যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। যাবো করে অনেক দেরিতেই যাওয়া হয়ে গেছে, কারণ যে দেখালাম যে অফিসে গেছিলাম সে অনেক লেটেই এসেছিলো আজকে। ওই যে বললাম সেলসের যা চাপ থাকে। এই চলে এসেছি, অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। এটা আমাদের নয়, এটা প্যাক হচ্ছিলো বলে তাই আমি দেখাচ্ছিলাম যে বিরিয়ানিটা কীরকম হয়ে থাকে। বিরিয়ানি চিকেনের পিসটা অনেকটাই বড় ছিল। তো এইটা প্যাক করার পর আমাদেরটা দেবে। তো বিরিয়ানিগুলো দেখে দারুণ লাগছিল এইবার প্লেটে। তবে রাইসটা এখানে পরিমাণটা অনেকটাই কম ছিল। রাইসের পরিমাণটা অনেকটাই সত্যি করেই কম ছিল। আমাদের মানে বাড়ির ওখানে রাইসের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। এই এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে 100 টাকা। একটা আলু, একটা ডিম, সরি ডিম থাকে না, একটা আলু, একটা চিকেনের পিস, আর রাইস, সাথে স্যালাড, আর ছিল ধনেপাতার চাটনি। এই নিয়ে 100 টাকা। তবে রাইসের পরিমাণটা যথেষ্ট কম ছিল, অনেকটাই কম ছিল। কারণ বারবারই বলছি যে 100 টাকায় এতটা রাইস পরিমাণ কম আশা করা যায় না। আমি তো ভেবেছিলাম রাইস একটু থাকবে, কিন্তু
এই যে আমি প্রথমে ভেবেছিলাম যে 1 প্লেট থাকবে, কিন্তু না, 1 প্লেট থেকে অনেকটাই কম ছিল, একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট ছিল না। মোটামুটি 2টো প্লেট নিলে এই দেখো রাইসের, এটা দেখো কতটা অল্প পরিমাণের, মানে এর অর্ধেক আবার দিলে তবেই সাফিসিয়েন্ট হলো। তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট